কেমন হয়েছে মেকআপটা তোমরাই বলো। চাইলে তোমরাও কিন্তু এভাবে মেকআপ করতে পারো এবং তোমাদের বাচ্চাদেরকে এভাবে খুব সহজেই মেকআপটা করাতে পারো। চলো আর কিছু না বলে ভিডিওটা শেয়ার করে দিই। প্রথমেই ওকে কিন্তু ভালোভাবে ময়শ্চারাইজ করে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে ফাউন্ডেশন লাগানো শুরু করিয়েছি। বিছানার মধ্যে শোয়াই নিয়ে প্রথমে যে ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছি ভালো করে। ফাউন্ডেশন লাগানোর পরে একটু কনসিলার লাগিয়ে দিচ্ছি, এটা ল্যাকমির কনসিলার। ল্যাকমির কনসিলার লাগানোর পরে মিশিয়ে দিলাম ব্লেন্ডার দিয়ে, দেওয়ার পরে এই যে একটুখানি পাউডার লাগিয়ে দিচ্ছি শুধু। পাউডার লাগানো হয়ে গেল, তারপরে এই যে আইব্রোজ করে দিচ্ছি। ওরকম একটা প্যালেট থেকে ব্রাশ দিয়ে ভেবে বাচ্চাদেরকে আইব্রো পেন্সিলের বদলে এরকম ব্রাশ দিয়ে করালেই বেশি ভালো লাগে, একটু সুবিধে হয়, দেখতেও ভালো ন্যাচারাল লাগে। তারপরে যে ওখান থেকে একটু শ্যাডো নিয়ে একটু নোজটাকে কন্ট্রোলিং করে দিলাম। আর মেয়ে তো আমার ট্যাকস ট্যাকস কথা বলতেই থাকে, একটু স্থিরভাবে থাকতেই চায় না। নাকটাকে একটু কন্ট্রোলিং করে দিয়ে একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলাম। ও স্নান করানোর পরেই ওর হাতে পায়ে আলতা দিয়ে দিয়েছি, যেহেতু লক্ষ্মী ঠাকুর সাজবে তাই একটু আলতা টালতা আগেই দিয়ে নিয়েছি। টাইম হাতে খুবই কম ছিল, 1.5 ঘন্টার মধ্যে রেডি করিয়েছি। তারপরে এরকম চোখের নিচটা একদম শ্যাডো দিয়ে ভর্তি করে দিলাম ঝেড়ে ঝেড়ে। যেহেতু হোয়াইট অ্যান্ড রেড শাড়ি পরবে তাই রেড শ্যাডো দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে, কোনো ঝামেলা নয়, কোনো বেশি সময়ের কোনো দরকার নেই। শ্যাডো দেওয়া হয়ে গেলে এরকম একটা আইলাইনার, গোল্ডেন কালারের আইলাইনার ছিল, লিকুইড আইলাইনার, সেটা আমি একদম কাট ক্রিসের মতো করে দিয়ে দিলাম। বড় বড় বিউটিশিয়ানরা যেভাবে কনসিলার দিয়ে কাট ক্রিস করায় করে আবার শ্যাডো বসিয়ে দেয়, সেরকম কোনো ঝামেলা নেই, একদম শর্টকাট বুদ্ধি বের করে মেয়ে তো প্রায় বোধহয় ঘুমিয়েই পড়লো, এরকম অবস্থা মেকআপের আশে আর মেকআপ করতেও একদম প্রচণ্ড ভালোবাসে, যদিও আমি করাই না আমাকে সচরাচর। ওর আইলাইনার লাগানোর পরে তারপরে আবার ওর উপরে একটু গ্লিটার লাগিয়ে দিলাম গোল্ডেন কালারের, তারপরে নিচের দিকেও একটু আইশ্যাডো রেড কালারের লাগিয়ে দিলাম। ও একদম ওইভাবে থাকতে থাকতে ওর অস্বস্তিকর লাগতেছিল, ওঠার জন্য ছটফট করতেছে। যেই বললাম চলো ব্লাশ লাগিয়ে দেবো, এই দেখো কিভাবে গালগুলো ফুলিয়ে দিল সঙ্গে সঙ্গে। মেকআপের মাঝে আবার এদিক ওদিক উঠে গেছি, ওই জন্য 1.5 ঘন্টা সময় লাগছিল। মেকআপ শুধু মেকআপ নিয়ে নয়, মেকআপ শাড়ি সম্পূর্ণ রেডি করাতে 1.5 ঘন্টা লেগেছিল।
তারপরে আই শ্যাডো প্যালেট থেকে হোয়াইট কালারের শ্যাডো নিয়ে ওই যে আইব্রোসের উপরে এবং নিচে লাগিয়ে দিলাম ওইভাবে ব্রাশ দিয়ে। তারপর ওই হোয়াইট আই শ্যাডো একটু কপালের মধ্যেও লাগিয়ে দিলাম। কারণ ওকে অত কনসিলার ব্যবহার করাচ্ছি না, বেশি বেশি ভালো লাগবে না, বাচ্চা মানুষ অস্বস্তি বোধ করবে, তাই সিম্পলভাবে বেশি কিছু লাগিয়ে দিইনি, সিম্পল এবং শর্টকাট। আই শ্যাডোটা ব্লেন্ড করার পরে এই যে আইলাইনার লাগিয়ে দিচ্ছি। হচ্ছে আইলাইনার লাগানো হয়ে গেলে এই যে এরকম মাস্কারা লাগিয়ে দিলাম। একদম সাপের মতন সহ সহ। চোখের পাতাগুলো এমনিতেই খুব বড় বড়, তাই বলে মা আমার আর চোখের পাতা লাগানো লাগবে না, এগুলোই হবে আমার চোখের পাতা এমনিতেই বড় বড়। তারপর ভ্রুগুলো নিচের দিকে নেমে যায়, লোমগুলো ঝুঁকে গেলে একটু কেমন বাজে লাগে, তাই একটু মাস্কারা দিয়ে একটু উপরের দিকে করে দিলাম হালকাভাবে, লাল সাদা গোল্ডেন সব যাতে ভ্রুগুলো সবসময় উপরের দিকে হয়েই থাকে। টান করো ওরকম না খুলে। তারপরে লিপস্টিক লাগিয়ে দিলাম, এই যে আর করো টান। লিপস্টিক লাগালেই ওর মেকআপ শেষ। পুরো পুরো রেডি করানোটা এই ভিডিওর মধ্যে দেখাবো না, পরে আর একটা ভিডিওর মধ্যে শাড়ি পরানোটা দেখাবো, কারণ এইটার মধ্যেই শাড়ি পরানোটাও দিলে একদম বিশাল লম্বা হয়ে যাবে, অত তোমাদের ভালো লাগবে না অতক্ষণ দেখতে, তাই শুধু এটার মধ্যে শুধু মেকআপটাই দিলাম। পরের ভিডিওতে শাড়ি পরানোটা দেবো। তারপর ওকে ফেব্রিক দিয়ে টিপটা করে দিলাম। ওইদিকে এবার ওর ঠাকুরদাদা বলতেছে ছিটি আসছে ছিটি, আমার মেয়ে বলছে একটু দাঁড়াতে বলো, ওর যদিও পরে ছিটিটা ধরতে পারিনি, চলে গেছিলো আমাদের ছেড়েই। তারপরে একটু হাইলাইটার লাগিয়ে দিলাম, ওর মেকআপ শেষ, একদম রেডি।